Hi everybody, this is Uma and welcome you all to my YouTube channel Uma's Guidelines for Civil Services. If you like my videos then subscribe my channel and press the bell icon and don't forget to share my videos. Thank you. আচ্ছা এটা পলিটির একটা ভিডিও থার্ড ভিডিও আগে দুটো দেওয়া আছে ঠিক আছে So let's start with the first question. বলছে the term of Lok Sabha cannot be extended under any circumstances, can be extended by 6 months at a time. Third বলছে can be extended by 1 year at a time during the proclamation of emergency. তো টার্ম লোকসভার টার্ম এক বছরের জন্য একটা সময়ে এক বছরের জন্য বাড়ানো যেতে পারে, সেটা হচ্ছে ডিউরিং এমার্জেন্সির সময় একবার মানে টানা আর কি এক বছরের জন্য অ্যাট আ টাইম, তারপরে আবার এক বছর বাড়ানো যেতে পারে, কিন্তু একসাথে 2 বছর বাড়ানো যাবে না বা 1.5 বছর নয়, এক টাইমে যদি বাড়াতে হয় 1 বছর, তারপর আবার প্রোক্লেমেশন দিতে হবে, তারপর আবার এক্সটেন্ড করা যেতে পারে। তাহলে এক্সটেন্ডেড বাই 1 year at a time, ঠিক আছে। নেক্সট বলছে the sitting of House of the People may be terminated by dissolution, prorogation, adjournment. তো এগুলো হচ্ছে তোমার অ্যাকচুয়ালি কি হয়, টার্মিনেট হয় কোনগুলো দিয়ে ডিসলভ করা হয়, প্রোরোগেশন হয় স্থগিত করা হয়, অ্যাডজার্নমেন্ট করা হয় সেটাও স্থগিত করা হয়, তিনটেতে টার্মিনেশন হয়। তো ডিসলভ আর প্রোরোগেশন বা ডিসলিউশন এটা করেন প্রেসিডেন্ট, আর অ্যাডজার্নমেন্ট করেন স্পিকার অফ দ্য লোকসভা। নেক্সট হচ্ছে which of the following states elects the largest number of the members representing scheduled tribes to Lok Sabha? তাহলে এই স্টেটগুলোর মধ্যে কোন স্টেট লোকসভাতে সব থেকে বেশি শিডিউল ট্রাইব মেম্বার আর কি পাঠায়? এর মধ্যে হচ্ছে আনসার ইজ মধ্যপ্রদেশে সব থেকে শিডিউল ট্রাইবস হচ্ছে বেশি, আর সেই রিপ্রেজেন্টেশনও বেশি লোকসভাতে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন ইজ বলছো which one is related to the raising the number of members of Lok Sabha to be elected from the states? এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টগুলোর মধ্যে কোন পেয়ারটা রিলেটেড টু দ্য রেজিং, মানে লোকসভার মেম্বার নাম্বার হচ্ছে তোমার ইনক্রিজের দিক দিয়ে এটা রিলেটেড? তো এটা আনসার হচ্ছে 7th আর 31st। আচ্ছা 31st কী হয়েছিল, অ্যাকচুয়ালি 1973তে অ্যামেন্ডমেন্টটা আনা হয়েছিল। এটাতে লোকসভার মেম্বার 525 থেকে 545 করা হয়েছিল, 20 জন বেড়েছিল। এই 20 জন কোথা থেকে বেড়েছিল? এটা হচ্ছে তোমার স্টেট থেকে কি হচ্ছিল, স্টেটে 500 আগে 500 হতো, সেখান থেকে 525 করা হলো। আর ইউনিয়ন টেরিটরি হচ্ছে স্টেট, আর ইউনিয়ন টেরিটরিতে যেটা হলো তোমার আগে ছিল, আগে নেওয়া হতো 25 জন, তারপরে হলো সেটা 20-তে নেমে এলো, ঠিক আছে, ইউনিয়ন টেরিটরি থেকে। তাহলে এখানে 5 জন কমলো, এখানে 25 জন বাড়লো, তো আলটিমেটলি 20 জন বাড়লো, ঠিক আছে। তো এটা ইনক্রিজ হচ্ছে, এটা 525 থেকে 545। আচ্ছা লোকসভা স্ট্রেংথ হচ্ছে তোমার কিন্তু অ্যাকচুয়ালি লোকসভাতে ম্যাক্সিমাম কতটা সিট থাকতে পারে? 550, আর আমাদের এখানে এখন ফিক্সড কত? 545, ওকে। ম্যাক্সিমাম হচ্ছে তোমার 552, 2 জন হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান থেকে নেওয়া হতো, আর বাকি 550টা ইউনিয়ন টেরিটরি আর স্টেট থেকে আর কি নেওয়া যেতে পারে, কিন্তু আমাদের এখানে ফিক্স হচ্ছে 545। কিন্তু হচ্ছে কি না, লাস্ট এটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেটাতে কিন্তু এই যে অ্যাংলো ইন্ডিয়ান যেটা 2 জন হচ্ছে লোকসভাতে আর 12 জন হচ্ছে রাজ্যসভাতে, সেটা হচ্ছে যে তাদেরকে যে নমিনেশন দেওয়া হতো তাদেরকে, সেটা তুলে দেওয়া হয়েছে, আর কোনো অ্যাংলো ইন্ডিয়ানের নমিনেশন হবে না। তাহলে এখন 543 হয়ে গিয়েছে, আর ম্যাক্সিমাম হচ্ছে ম্যাক্সিমাম অ্যাকচুয়ালি 552, এটা হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেংথ, ঠিক আছে। আর 545 হচ্ছে এখন ফিক্সড, তার মধ্যে 2 জন ছিল নমিনেটেড ফ্রম অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি, বাট লাস্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টে ওই অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির যেটা 2 জনকে নমিনেশন দেওয়া হতো সেটা তুলে দেওয়া হয়েছে, ক্লিয়ার? আচ্ছা তাহলে এবার পরটা বলছে which of the following doesn't take oath of the office? অফিসে ওথ নেয় না এনাদের মধ্যে কে? স্পিকার, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার নাকি ভাইস প্রেসিডেন্ট? অ্যাকচুয়ালি এনাদের মধ্যে ওথ নেয় না স্পিকার হচ্ছে একজন এমপি, ঠিক আছে, মেম্বার অফ পার্লামেন্ট লোকসভাতে। তো এবার কি হয় যে স্পিকার হচ্ছে চুজ করা হয়,
ঠিক আছে। স্পিকার কি হয়, প্রথম যখন লোকসভা হচ্ছে, লোকসভা প্রথম যখন আনা হচ্ছে, সরি যখন লোকসভা, ধর নিউ ইলেকশন হলো, লোকসভার ইলেকশন হলো, নতুন পার্টি জিতলো, তো যখন লোকসভার ফার্স্ট হচ্ছে সিটিং হবে, প্রথম দিন যেদিন সিটিং হবে সেদিন কি হয়, সেদিন হচ্ছে নতুন স্পিকার আনা হয়। সেদিন হচ্ছে অ্যাকচুয়ালি প্রোটেম স্পিকার আনা হয়। অ্যাকচুয়ালি এখানে কি হয় না, সিস্টেম স্পিকার কিন্তু লোকসভাতে হয়, কিন্তু কি হয় যখন নতুন ইলেকশন হয়, যতদিন না নতুন লোকসভা গঠিত হচ্ছে ততদিন কিন্তু পুরানো লোকসভাটা কিন্তু ডিসলভ হয়ে গেলেও স্পিকার কিন্তু তার কাজ করতে থাকেন। ঠিক আছে। এবার যেদিন নতুন লোকসভা আর কি গঠন হলো, সেদিন কি হচ্ছে, যেদিনের ফার্স্ট ডে হচ্ছে সেই দিন কিন্তু ও কি হয়, প্রেসিডেন্ট একজন প্রোটেম স্পিকার, সিনিয়র মোস্ট একজন পার্সন থেকে কি করেন, যে ওখানে যারা মেম্বার আছেন সেই মেম্বার থেকে একজন সিনিয়র মোস্ট পার্সনকে প্রোটেম স্পিকার হিসেবে নিযুক্ত করেন। ঠিক আছে। এবার প্রোটেম স্পিকার কি করে, আবার প্রোটেম স্পিকার নিযুক্ত করার পরে তারপরে আবার তোমার হয় স্পিকার চুজিং হয়। ঠিক আছে। এবার সেই প্রোটেম স্পিকার কি করে, যে নতুন যে স্পিকার চুজ করা হবে সেই স্পিকারের ইলেকশনটা করেন প্রোটেম স্পিকার। এবার তারপর নতুন স্পিকার যিনি আসেন তিনি আবার ডেপুটি স্পিকারের ইলেকশনটা করেন। তাহলে ক্লিয়ার, যে যত ইলেকশনে নতুন লোকসভা আসা পর্যন্ত যতদিন না, যেদিন ফার্স্ট ডে হবে নিউ লোকসভার, সেই দিনই কিন্তু পুরানো স্পিকারের কাজ হচ্ছে শেষ হবে। ততদিন কিন্তু পুরানো লোকসভা ডিসলভ হয়ে গেলেও স্পিকার কিন্তু থেকে যান, যতদিন না নতুন লোকসভা কাজ শুরু হচ্ছে। প্রথম যেদিন শুরু হচ্ছে সেদিন হচ্ছে তোমার আসে প্রোটেম স্পিকার। এটা কে অ্যাপয়েন্ট করে দেন, এটা হচ্ছে চুজ করেন হচ্ছে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করেন। এবার প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে দেওয়ার পরে তারপরে সেই প্রোটেম স্পিকার আবার স্পিকার চুজ করেন, মানে আর কি একটা ইলেকশন করেন, তার মধ্যে কে স্পিকার হবে, আবার স্পিকার এসে চুজ করে ইলেকশন করেন ডেপুটি স্পিকারে। ঠিক আছে। আচ্ছা, যদি প্রেসিডেন্ট বা তোমার এখানে যদি কোনো প্রেসিডেন্ট বা ধরো স্পিকার বা ডেপুটি স্পিকারের পোস্টটা যদি ভ্যাকেন্ট থাকে, সেক্ষেত্রে কী হবে, সেখানে অন্য কোনো মেম্বারকে ওই ঘরের মধ্যে নিজেরাই চুজ করে নিতে পারবেন কোনো স্পিকার বা ডেপুটি স্পিকার, যতক্ষণ না নতুন কোনো স্পিকার আনা হচ্ছে ততক্ষণ ওরা নিজেরা চুজ করা হয়। ঠিক আছে। এটা আমার মেইন কথা হচ্ছে যে স্পিকারকে কিন্তু অ্যাপয়েন্ট করা হয় না, কোনো কিছু করা না, স্পিকার হচ্ছে চুজ করা হয়। যে নতুন লোকসভা এলে যে মেম্বার অফ পার্লামেন্ট সবাই হচ্ছে, তার মধ্যে থেকে একজনকে স্পিকার হিসেবে চুজ করা হয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে কেউ অফিসের কোনো নেন না, তিনি হচ্ছেন স্পিকার, আনসার ইজ স্পিকার। ঠিক আছে। ইনি হচ্ছেন ওথ নেন না, ইনি অ্যাকচুয়ালি মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে তো ওথ নিয়ে নেন। এবার সেই মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার পরে উনি একজন স্পিকার হচ্ছে, তো ওনাকে নতুন করে ওনার ওথ নেওয়া হয় না, উনি মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে চুজ করে। এখানে আমার কিছু ইনফরমেশান দেবার আছে। একটা হচ্ছে যে স্পিকার, ডেপুটি স্পিকার, এনারা সবই কিন্তু লোকসভার মেম্বার, বা এনারা হচ্ছেন লোকসভার মেম্বার। ঠিক আছে। কিন্তু যেটা রাজ্যসভাতে হয় না, আমি পরেরটাতে আনছি, চেয়ারম্যান কিন্তু রাজ্যসভার মেম্বার হয় না, বা মেম্বার অফ পার্লামেন্ট না হতে, রাজ্যসভা কিন্তু কি বললাম, স্পিকার ডেপুটি স্পিকার হচ্ছে লোকসভার মেম্বার, কিন্তু চেয়ারম্যান যিনি হন, এক্স অফিসিও চেয়ারম্যান যিনি হন রাজ্যসভার, তিনি কিন্তু রাজ্যসভার মেম্বার হন না, বাট ডেপুটি চেয়ারম্যান কিন্তু রাজ্যসভার মেম্বার। ঠিক আছে। স্পিকার ডেপুটি স্পিকার লোকসভার মেম্বার, চেয়ারম্যান কিন্তু রাজ্যসভার মেম্বার হন না, এটা ক্লিয়ার। ঠিক আছে। আচ্ছা, এখানে আমি প্রোটেম স্পিকার দিয়ে কোয়েশ্চেন দিয়েছি, আমি যদি আগে ক্লিয়ার করে দিয়েছি। দ্য স্পিকার অফ দ্য লোকসভা অ্যাড্রেসেস ইজ রেজিগনেশন লেটার টু দ্য, দেখো এখানে কিন্তু প্রেসিডেন্ট নয়, প্রাইম মিনিস্টার নয়, উনি রেজিগনেশন লেটার দেন ডেপুটি স্পিকারকে। ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে যে স্পিকার অফ দ্য লোকসভা মেক্স ইউজ অফ হিজ কাস্টিং ভোট অনলি, কোন কেসে স্পিকার তার কাস্টিং ভোটটা দেন, সেটা হচ্ছে যখন আর কি টাই হয়ে যায়। ঠিক আছে। ইন কেস অফ টাই উনি হচ্ছেন কাস্টিং ভোটটা দেন। ঠিক আছে। জেনারেলি কি হয়, যে স্পিকার হচ্ছে ফার্স্ট ভোট দেয়। ঠিক আছে। আর উনি কিন্তু কাস্টিং কি বলে, ফার্স্ট ভোট হচ্ছে দেন কিন্তু উনি,
কিন্তু যখন ওনার রিমুভাল হয় না, তখন কিন্তু উনি টাই ব্রেকারে উনি ভোট দিতে পারেন। উনি কাস্টিং ভোট কখন দেন? একমাত্র ইন দ্য কেস অফ টাই, যখন ভোট ইকুয়ালি ডিভাইড, যখন টাই হয়ে যায় উনি তখন কাস্টিং ভোট দেন, কিন্তু জেনারেলি উনি ফার্স্ট ভোট দেন। কিন্তু ওনার রিমুভালের ক্ষেত্রে কিন্তু উনি এই কাস্টিং ভোটটা দিতে পারেন না, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা এখানে একটা কথা বলি, লোকসভার প্রিসাইডিং অফিসার হচ্ছেন স্পিকার, রাজ্যসভার প্রিসাইডিং অফিসার হচ্ছেন চেয়ারম্যান। কিন্তু জয়েন্ট সিটিং বলে একটা ব্যাপার আছে, জয়েন্ট সিটিংও যখন হচ্ছে তখন কিন্তু স্পিকার ইজ দ্য প্রিসাইডিং অফিসার, নট চেয়ারম্যান, ঠিক আছে? স্পিকার কিন্তু উনি জয়েন্ট সিটিংয়ের প্রিসাইডিং অফিসার হন, ঠিক আছে? আচ্ছা বলছে নেক্সট কোয়েশ্চেন, দ্য ফাংশন অফ দ্য প্রোটেন স্পিকার, বলছে কন্ডাক্ট দ্য প্রসিডিংস অফ দ্য হাউস ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য স্পিকার, অ্যাডমিনিস্টার ওথ টু মেম্বার্স, officiate as a speaker when the speaker is unlikely to be elected। দেখো যখন ফাংশনটা কি, প্রোটেন স্পিকার অ্যাকচুয়ালি কাজ কি, যেদিন আমি কি বললাম যে নিউ ইলেকশন হচ্ছে, ঠিক আছে? আমি লিখছি নিউ লোকসভা, আগের লোকসভা ডিজলভ হয়ে গিয়েছে, লোকসভা ডিজলভ হলেও স্পিকার কিন্তু ডিজলভ হয় না, লোকসভা স্পিকার হলেও স্পিকার ডিজলভ হয় না, স্পিকার কিন্তু ওনার কাজ করতে থাকে যতদিন না নতুন লোকসভা হচ্ছে। এবার নতুন লোকসভা এলো, তার ফার্স্ট ডেতে হচ্ছে পুরানো স্পিকারের কাজ এখানে ফুল স্টপ, আর প্রেসিডেন্ট এখানে কি করেন, ফার্স্ট ডে এখানে হচ্ছে প্রোটেন স্পিকার অ্যাপয়েন্ট করেন। সেই প্রোটেন স্পিকার কি করেন, ওনার কাজ হচ্ছে এই যে মেম্বাররা আছে তাদেরকে অ্যাডমিনিস্টার ওথ টু দ্য মেম্বার্স, ঠিক আছে? এবার সবাই তো সেখানে কি, সবাই মেম্বার এমপি, সেই এমপির মধ্যে পরে একজন কি হচ্ছেন, স্পিকার হিসেবে চুজ হচ্ছেন, স্পিকার হিসেবে। তাহলে স্পিকার হচ্ছেন এমপি, অ্যাকচুয়ালি কি, তার মানে একটা কথা আছে যে স্পিকার হচ্ছে, দেখো, নট আ এমপি বাট আ স্পিকার, মানে যখন ডিজলভ হয়েছে ও পুরানো লোকসভা তখন কিন্তু উনি আর এমপি থাকছেন না, কিন্তু স্টিল উনি স্পিকার হিসেবে কাজ করছেন, ঠিক আছে? আর স্পিকার বলেছে কি, স্পিকার হচ্ছে লোকসভার মেম্বার, ঠিক আছে? এইগুলো কিন্তু আইডিয়া ক্লিয়ার থাকা দরকার। পরটা বলছে হু ওয়াজ দ্য ফার্স্ট স্পিকার অফ লোকসভা, ফার্স্ট স্পিকার হচ্ছে জিভি মাভলঙ্কর। আর যদি বলে ফার্স্ট ওমেন স্পিকার, তাহলে আনসার হবে মীরা কুমার ইজ দ্য ফার্স্ট ওমেন স্পিকার অফ লোকসভা, ঠিক আছে? বলছে in India, Lok Sabha speaker is, sorry, next question is, in India, Lok Sabha speaker is nominated, chosen, elected, appointed। আমি বললাম কি, স্পিকার কিন্তু চুজ করা হয়, খেয়াল রাখবে, এটা কিন্তু ভালো একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা অনেকেই আমরা না জানা থাকলে এটা করা যাবে না। নমিনেশন এখানে হচ্ছে না, ইলেক্টেড হচ্ছে না, অ্যাপয়েন্টেড হচ্ছে। প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করছেন কিন্তু প্রোটেম স্পিকারকে, আর ইলেক্টেড কিন্তু এমপি হিসাবে ইলেক্টেড হচ্ছে, কিন্তু যখন স্পিকার হিসেবে হচ্ছে তখন কিন্তু ওনাকে চুজ করা হচ্ছে, এমপিদের মধ্যে থেকে ওনাকে একজনকে চুজ করা হচ্ছে স্পিকার হিসেবে, ঠিক আছে? বলছে হু ইজ দ্য লিডার অফ দ্য লোকসভার লিডার কে, স্পিকার, প্রেসিডেন্ট নাকি প্রাইম মিনিস্টার? দেখো স্পিকার হচ্ছে প্রিসাইডিং অফিসার, বাট লিডার ইজ প্রাইম মিনিস্টার, ঠিক আছে? লিডার কিন্তু প্রাইম মিনিস্টার, আর প্রিসাইডিং অফিসার হচ্ছেন স্পিকার। আর লোকসভা বলেছে প্রেসিডেন্ট তো এমনিতেই লোকসভা রাজ্যসভার মেম্বার নন, পার্লামেন্ট মানে হচ্ছে প্রেসিডেন্ট, লোকসভা প্লাস রাজ্যসভা, তাহলে প্রেসিডেন্ট প্লাস লোকসভা প্লাস রাজ্যসভা, এই তিনটে নিয়ে হচ্ছে তোমার পার্লামেন্ট। এবার প্রেসিডেন্ট কিন্তু কোনো সবারই মেম্বার নয়, ঠিক আছে? The next one is a seat of a MP can be declared vacant if he or she absents him or herself from the house for a continuous period of 2 months, 6 months নাকি 3 months। তো একজন এমপির পজিশন বা এমপিকে ডিক্লেয়ার করা, ভ্যাকেন্ট ডিক্লেয়ার করা হবে তার সিটটাকে, যদি সে কন্টিনিউয়াস কতদিন অফিসে না আসে, 2 মাস, 3 মাস না 6 মাস। 2 মাস যদি টানা কোনো এমপি অফিসে না আসে তো তাহলে তার সিটটা ভ্যাকেন্ট বলে ডিক্লেয়ার করা হবে, ক্লিয়ার? ইন কেস, নেক্সট কোয়েশ্চেন বলছে ইন কেস দ্য ডেপুটি স্পিকার ইজ প্রিসাইডিং দ্য লোকসভা, হি আর শি হ্যাজ রাইট টু, অপশন হচ্ছে ভোট অন এনি প্রপোজিশন
before the house as a member. Next বলছে vote in the event of equality of votes. থার্ড বলছে no right to preside the joint sitting. যখন ডেপুটি স্পিকার প্রিসাইডিং অফিসার হিসেবে লোকসভাতে কাজ করছেন, মানে অবভিয়াসলি সেই সময় স্পিকার কোনো কারণে অ্যাবসেন্ট আছেন, সে কারণে ডেপুটি স্পিকার হচ্ছে প্রিসাইডিং অফিসার। তো এই কেসে উনি কিন্তু স্পিকারের মতোই, ওনার পাওয়ার কিন্তু পুরো স্পিকারের মতো, ঠিক আছে। এখানে যেটা বলছে না নো রাইট টু প্রিসাইড দ্য জয়েন্ট সিটিং, না, উনি তখন স্পিকারের কাজ করছেন। এমনি জয়েন্ট সিটিংয়ে হচ্ছে চেয়ারম্যান কিন্তু নন, স্পিকার হচ্ছে তোমার প্রিসাইডিং অফিসার। বাট যখন স্পিকার ইজ অ্যাবসেন্ট, ডেপুটি স্পিকার যখন প্রিসাইডিং করছেন লোকসভাতে, তখন কিন্তু জয়েন্ট সিটিংয়ে উনি প্রিসাইডিং অফিসার। ক্লিয়ার? তো এখানে আনসার হচ্ছে ভোট ইন দ্য ইভেন্ট অফ ইকুয়ালিটি অফ ভোটস। আগে একটা কোয়েশ্চেনে বললাম কাস্টিং ভোটটা কখন দিতে পারে, ইন দ্য টাই when the equality votes are equal votes are divided, ঠিক আছে, তখন উনি দিতে পারে। এই ক্ষেত্রেও সেম, যেহেতু ডেপুটি স্পিকার প্রিসাইডিং করছেন তার মানে উনি স্পিকারের কাজ করছেন, সুতরাং উনি এই ক্ষেত্রে ভোট দিতে পারছেন। ওকে, নেক্সট ওয়ান বলছে যে প্রায় টু দ্য কমপ্লিশন অফ দ্য টেনিওর দ্য লোকসভা ক্যান বি ডিজলভ। তো প্রায় মানে আগে, টেনিওর শেষ হওয়ার আগে লোকসভা ডিজলভ হতে পারে। কি এখানে অপশনের মধ্যে কোনটা? ফার্স্ট বলছে বাই দ্য উইল অফ দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের ইচ্ছা হলে, বাই স্পিকার, স্পিকারের দ্বারা, নাকি বাই দ্য প্রেসিডেন্ট অন দ্য রেকমেন্ডেশনস অফ দ্য সিওএম দ্যাট ইজ কাউন্সিল অফ মিনিস্টার্স। আর এখানে আমি ডট ডট লিখেছি, এটা হচ্ছে সিএরটা সেমই, বাট লাস্ট হচ্ছে অফ দ্য স্পিকার, মানে বাই দ্য প্রেসিডেন্ট অন দ্য রেকমেন্ডেশন অফ দ্য স্পিকার। এখানে স্পিকারের রেকমেন্ডেশন নয়, যখন লোকসভা ডিজলভ হচ্ছে তখন প্রেসিডেন্টের ইচ্ছা কোনো নয়, বা স্পিকারের এখানে কোনো কাজ নেই। এখানে হচ্ছে আনসার ইজ সি, দ্যাট ইজ বাই দ্য প্রেসিডেন্ট, বাই দ্য প্রেসিডেন্ট। ডিজলভ কিন্তু হচ্ছে বাই দ্য প্রেসিডেন্ট অন দ্য রেকমেন্ডেশনস অফ কাউন্সিল অফ মিনিস্টার্স। ক্লিয়ার? ওকে, সো থ্যাংক ইউ।